আমরা চলে এসেছিলাম বাদুড়িয়াতে তিনটে হন্টেড বাড়িতে, যেগুলো 100 বছরেরও বেশি পুরনো। সবার প্রথমে আমরা চলে আসি মাঠের বসু বাড়িতে, যার ছাদের ওপর এলাকার লোকেরা নাকি কাউকে একটা হাঁটতে দেখে। সেই বাড়িতে গিয়ে আমাদের সাথে একটা অদ্ভুত ঘটনাও ঘটেছে। তার সাথে আমরা দেখি খেজুর গাছে ভর দুপুরে গিয়ে খেজুর পাচ্ছিল। Hey guys, what's up? Welcome back to my channel. আমরা এখন এসেছি বসিরহাটের একটা ভয়ানক পরিত্যক্ত বাড়িতে, বসিরহাট একটা বাদুড়ের একটা জায়গাতে। তো আমরা সেই বাড়িটা এখন যাব, সবাই মিলে এখানে আছে। তো চলো সেই বাড়িটা এখন ঢোকা যাক। এই হচ্ছে আমাদের প্রথম বাড়িটা, এরপরে আমরা যাবো আরেকটা বাড়িতে, মাঠের বসু বাড়ি। বাড়ি তো মনে হচ্ছে না, বাটি মনে হচ্ছে। টটা কি হয়ে গেছে? যাই হোক চলো, আমরা ওরা কিন্তু অলরেডি চলে গেছে। মাঝখানে মন্দির, এই পাশে একটা ভুতুরে বাড়ি, আর এই মন্দিরের এই পাশে একটা ভুতুরে বাড়ি। এইখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে, আর ওপরে না আর গামছা ঝুলছে, যাই না গুলো কেউ থাকতো কিনা আগে। কেউ থাকেই না, তাও এখানে হতে পারে, ভূত থাকতে পারে। চ আমরা সবাই যাই, কি দেখি। সবাই মিলে আমরা সেই ভয়ানক পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করলাম ভূতের মতো। এখানে একটা দরজা আমরা খোলা পেয়েছি, এখানে ঢুকছে এখন আমরা। তো আমি না এখন যেই বাড়িটা দাঁড়িয়ে আছি, এটার মেন কারণ হচ্ছে আমরা শুনেছি এই যে বারান্দাটা আছে, এখান থেকে নাকি রাত্রিবেলায় বিশেষ করে ভর দুপুরে অতটা হয় না, মানে কারো হাঁটা চলার শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু কিছুই পাচ্ছি না শুনতে। আমরা এখনো কিছুই পাইনি, শুধু এখানে একটা কুলচি দেখতে পেয়েছি, ওইটাই ভয় লাগছে। তার সাথে রাত গভীর হলে এই বাড়ির ছাদে কাউকে সাদা কাপড় পরে এলাকার লোকেরা হাঁটতেও নাকি দেখেছে। তাই না, সেই বাড়িরই একটা পুরনো ঘরে আমরা পাই একটা ঘর, যার মধ্যে ছিল বেশ কিছু পুরনো। এখন বাড়ির শেষ প্রান্তে চলে এসেছি আমি আর বউ। তো এখানে আমরা কিন্তু কিছু শুনতে পাইনি এখনো, এটা এখন ভর দুপুরই বলতে পারো তোমরা, 2টোর বেশি বাজে। তারপরে আমাদের জন্য কে এটা ডাকলো ওপর থেকে, সেইটা শুনে আমরা সবাই পালাতে লাগলাম। এই মন্দিরটাকে মন্দির বলা যায় না, কারণ এর ভিতরে কোনো ঠাকুর বা কিচ্ছু নেই, মন্দিরটার ভিতরে পুরো ফাঁকা ছিল। এইখানে একটা হন্টেড বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ভাঙাচোরা প্রায়। এবার এইটাতে যাবো। বাদুড়িয়ার এই ভূতের বাড়িতে একজন করেছিল, শব্দ পাওয়া যায় রাতের বেলা। হ্যাঁ, এটা তো আমরা শুনেছি, দেখি এবার গিয়ে আমরা কিছু শুনতে পাই কিনা। এই পাশে না একটা তালা মারা আছে, তো আমার এই পাশে যাওয়া যাবে না, এখন এই পাশে যাবো। এই পাশে দরজাটা খোলা, এখানেও একটা ঘর। সব জায়গাতে ঘট কোথা থেকে আসছে দেখো, ঘট চোর। না না, ফুটো না, এই পাশে অনেক অনেক আছে, সব কত নিয়ে যায় দিয়ে। না, একটাই নেবো, অনেক কেন নেবো, এটা দুর্লভ জিনিস। দুর্লভ জিনিস না, হাতে করে বাড়ি নিয়ে যেতে পারি, চেষ্টা করি। বাইরেতে আটকানো পুরো। আমি একটা কান্নার শব্দ পাচ্ছি, আমি একটা কান্নার শব্দ পাচ্ছিলাম, হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেল। কি করে? এই জায়গা থেকেই সেটা, মানে এই জায়গা থেকেই মনে হচ্ছে যে ওদিক চলে গেল। হ্যাঁ, তো এখন আমরা কিন্তু এরপরে আরেকটা বাড়িতেও যাবো। যেই বাড়ির সাথে সবসময় একটা কুকুর বসে থাকে আর ভর দুপুরে কাউটার নুপুরের শব্দ শুনতে পাওয়া যায়, সেই বাড়ি আমরা পুরোটা এক্সপ্লোর করেছি গিয়ে। আর এই যে আমাদের এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা গিয়েছিলাম। কি অবস্থা জায়গাটা। এইটার উপরেও আরেকতলা ছিল, কিন্তু ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই আমরা যেতে পারলাম না। বাড়িটার উপরে পুরো গাছগাছালি হয়ে গেছে, আর কেউ ভুলেও এই বাড়ির সামনে দিয়ে যায় না, আর দোতলা তো কেউ ওঠেই না। কেমন লাগছে এখানে এসে? এসে কিন্তু ভূত আছে, আমরা এক্ষুনি কানের আওয়াজ শুনলাম। দেখো এখানেও ঘটিতে সবার এখানে আকর্ষণ। ঘটি কোথাতে পাচ্ছিস এত? চলো গাইস, আজকে একে দিয়ে আমরা ভিডিও করবো, এইসব দেখবে, খুঁজে বার করবে কি আছে। আমরা পিছন পিছন যাচ্ছি, যাস না কিন্তু সামনে দেখি আর কি আছে। কি আছে সামনে? ঘাট। চলো দেখি। ভয় করছে, হ্যাঁ অনেক গাছ কিন্তু ফল হয় না, গাছ শুকনো পাতায় কচমচ করে শব্দ হচ্ছে। এখানে বাঁশ গাছ আছে, বাঁশ গাছ মানে ভূতের লক্ষণ। হঠাৎই আমি দেখতে পাই মাটিতে কারো পায়ের ছাপগুলো স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড় ছিল। প্রচুর বয়স্ক কেউ যদি হাঁটে না, তাহলে এরকম গভীর পায়ের ছাপ হয়ে যাওয়ার চান্স থাকে। জঙ্গলের ঠিক শেষ প্রান্তে আমরা দেখি একটা খেজুর গাছ, যেখানে ভর দুপুরে কেউ দিন উঠে খেজুর পাচ্ছিল, যেটা কিন্তু একদমই কথা ছিল না। ভয় করছে না এখনো বল, সত্যি করে সময় হচ্ছে। আমরা চলে এসেছিলাম জঙ্গলের একদম শেষ প্রান্তে, এখানে আমরা কোন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করিনি। এখানে স্টুলবাধ্য। লাস্টে আমরা চলে আসি আরেকটা হন্টেড হাউসে। এটা আমরা এসেছি বাদুড়িয়ার আরেকটা বেস্ট হন্টেড প্লেসে। এই ঘরটা পুরো এখন এক্সপ্লোর করবো আমরা। এলাকার লোকজন এই বাড়িটার সম্বন্ধে অনেক কথা বলে, রাত্রি নুপুরের আওয়াজে শুনতে পাওয়া যায় এই বাড়িটা থেকে, কিন্তু আমরা কিন্তু এখানে কুকুর ছাড়া আমরা কিছু দেখতে পাচ্ছি না। সে কুকুরটা ডেকে যাচ্ছে তখন দিয়ে, তো মনে হচ্ছে এখানে সেরকম কিছু নেই। তবে এটার সম্বন্ধে আমরা শুনেছিলাম কিন্তু, যে এখানে রাত্রিবেলা কুকুর ছাড়া অনেক কিছু কান্নার আওয়াজ শোনা যায় ওই ছাদের উপর থেকেই। কুকুরটা খুব ডিস্টার্ব করছে আমাদের। ওই দেখো ভাবছে কে নাকে এসছে। দুপুর হলেই নাকি আশেপাশের লোকজন এই বাইরে থেকে নুপুরের আওয়াজ শুনতে পাওয়া যায়, অথচ কাউকে দেখা যায় না। কিন্তু সত্যি বলতে আমরা এখানে কোনো রকম নুপুরের আওয়াজ বা কোনো রকম কিছু ফিল করিনি, তাই আমরা এখানে কিছু খোঁজাখুঁজির চেষ্টা করছিলাম। যদি বাইরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, আমরা কিছুই খুঁজে পেলাম না সেখানে।
তাই এটাকে হন্টেড হাউসে বলা যায় না। বাদুরিয়া দুটো হন্টেড প্লেস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আজকের মতো ভিডিও এতটাই, দেখাচ্ছে পরের ভিডিওতে, বাই। এটা কি করে হলো গাইস? এখানে আর লেখা, আমার নামের ফার্স্ট অক্ষর তো আর দিয়েই শুরু।